আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিস বাই নিশাত অ্যান্ড মম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব বেশি মজাদার চিকেন তান্দুরি মশলা রেসিপি। চলুন তাহলে দেখে নিই কীভাবে খুব সহজভাবে এই তান্দুরি রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তান্দুরি বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নেওয়া হয়েছে চিকেন। এখানে ব্রয়লার চিকেন নেওয়া হয়েছে 6 টুকরা। লাইভ অবস্থায় 1 কেজি 3 থেকে 400 গ্রাম ওজনের মুরগিকে এখানে 4 টুকরো করে নেওয়া হয়েছে। মুরগির পিসগুলোকে এভাবে চাকু দিয়ে চিড়ে দিতে হবে, যাতে করে মশলা ভালো মতো চিকেন পিসগুলোতে ঢুকতে পারে। মশলা যত ঢুকবে ততই কিন্তু তান্দুরিটা খেতে বেশি মজা লাগবে। এভাবে একে একে প্রতিটা মুরগির পিস এভাবে চিড়ে দিতে হবে। এই যে এভাবেই প্রতিটা পিস আমরা চিড়ে নিয়েছি চাকু দিয়ে। আর ব্রয়লার চিকেন দিয়ে কিন্তু তান্দুরিটা বেশি মজা হয়। কিন্তু ব্রয়লার চিকেন খেতে যাদের একটু সমস্যা হয় তারা রেসিপির প্রথমে এভাবে লেবু রস দিয়ে চিকেনটা ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, তাহলে কিন্তু খেতে আর কোনো সমস্যা মনে হবে না আশা করি। চিকেনটা এভাবে ম্যারিনেট করতে রেখে দিয়ে আমরা চিকেনের জন্য মশলাটা রেডি করে নিব। তান্দুরি চিকেনের জন্য মশলাটা রেডি করতে আমরা প্রথমে একটা বোলে দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ, আরও দিয়ে দিলাম রসুন বাটা 1.5 চা চামচ। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ, ও দেওয়া হয়েছে হলুদের গুঁড়া আধা চা চামচ এবং লবণ 1.5 চা চামচ। আরও দিয়ে দেওয়া হলো টালা জিরার গুঁড়া 1 চা চামচ এবং গরম মশলা 1 চা চামচ। এখন দিয়ে দেওয়া হলো তান্দুরি মশলা 3 টেবিল চামচ। এটা বাজারে দোকান থেকে কেনা তান্দুরি মশলা, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারবেন। টমেটোর সস দিয়ে দেওয়া হলো 4 চা চামচ। ঘরে তৈরি টক দই দিয়ে দেওয়া হলো আধা কাপ। টক দই রেসিপিটাও আপনারা খুবই শীঘ্রই পেয়ে যাবেন। এখন দিয়ে দেওয়া হলো সরিষার তেল 4 টেবিল চামচ। এবার দিয়ে দেওয়া হলো ভিনেগার বোতলের মুখে 1 পরিমাণ। ভিনেগার দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এই জন্য ভিনেগারটা দিয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা আধা কাপ। ভালো মতো মশলাটা মিশিয়ে নিলেই তান্দুরি চিকেনের জন্য মশলাটা একদম রেডি হয়ে যাবে। এইবার রেডি করে রাখা মশলাটা মাংসের মধ্যে দিয়ে মাংসটা ভালো মতো মাখিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো মাখিয়ে নিতে হবে যাতে করে চিকেনের চিরা অংশগুলোতে ভালো মতো মশলা ঢুকতে পারে। চিকেনটা আপনারা নর্মাল ফ্রিজে ওভারনাইট রেখে ম্যারিনেট করে নিতে পারবেন, অথবা হাতে অল্প সময় থাকলে 1 থেকে 2 ঘন্টা রাখলেও হবে। আমরা 1 ঘন্টার মতো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার চুলায় সয়াবিন তেল দিয়ে মাংসটা একে একে দিয়ে দিতে হবে। কিন্তু এই রেসিপিটার বিশেষত্ব হচ্ছে এখানে মশলা সহ দেওয়া যাবে না, মশলাটা একদম ছাড়িয়ে দিতে হবে। চিকেন থেকে মশলাটা যতটা সম্ভব ছাড়িয়ে চিকেনগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর এই মশলাটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এই মশলাটা দিয়ে আমরা গ্রেভি বানিয়ে নিব পরবর্তীতে, এই জন্য এই মশলাটা রেখে দিতে হবে। আর এই গ্রেভিটার জন্য তান্দুরির স্বাদ 1000 গুণ বেড়ে যায়। তান্দুরিটা কিন্তু খেতে খুব বেশি মজা লাগে, গ্রেভিটার জন্য অনেক বেশি মজা লাগে, গ্রেভিটার টেস্ট খুবই ভালো হয়। আপনারা ওইভাবেই ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। এই যে প্রতিটা চিকেন দিয়ে দেওয়া হলো। এখানে 5 পিস চিকেন ধরেছে, এজন্য আমরা 5 পিস দিয়ে নিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। ঢাকনা দিয়ে আমরা 7 থেকে 8 মিনিট রেখে দিলাম। 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে দিতে হবে। এই যে 7 থেকে 8 মিনিট পরে ফিরে আসলাম আমরা। মাংস থেকে দেখেন অনেকটা পানি বের হয়ে গেছে, মাংস অনেকটা সেদ্ধও হয়ে এসেছে। এবার মাংসটা উল্টিয়ে দিতে হবে। একে একে প্রতিটা পিস উল্টিয়ে দেওয়া হচ্ছে। চুলার আঁচটা কিন্তু হাই করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এই তো আমরা আরও 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর মাংসটাও অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু মাংসটা আমাদেরকে আরও ভেজে নিতে হবে। আরও কিছুক্ষণ এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমাদের মাংসটা ভেজে নিতে হবে। 5 মিনিট পর পর উল্টিয়ে দিলেই হয়ে যাবে। 2 থেকে 3 বার উল্টিয়ে দেওয়ার পরে এই যে দেখেন মাংসটা এরকম একটু পোড়া পোড়া হয়ে গেলে আমাদের তান্দুরিটা রেডি হয়ে যাবে। দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবং মশলাও কিন্তু পুড়ে যায়নি। যেহেতু আমরা মশলা ছাড়িয়ে দিয়েছিলাম, এই জন্য কিন্তু কোনো মশলা আমাদের পুড়ে যায়নি। আর চিকেনটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। উঠিয়ে নিলাম আমরা মাংসটাও। দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এবার আমরা যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে গ্রেভি বানিয়ে নিব। তান্দুরি আমরা যে তেলে ভেজেছি সেই তেল থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা। এই মশলাটাই কিন্তু মেন, এই মশলাটা ভালো মতো ভেজে নিতে হবে। টমেটোর সস অ্যাড করে দেওয়া হলো 1 টেবিল চামচ মতো।
জন্য চিনি দিয়ে দেওয়া হলো টেস্টটা ব্যালেন্স করার জন্য। আপনারা একটু টেস্ট করে দেখবেন, যদি টক মনে হয় সেই ক্ষেত্রে আরও কিছুটা চিনি অ্যাড করে দিতে পারেন। এই মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। এই মশলাটাই কিন্তু মেইন, এই তান্দুরি চিকেন মশলার মেইনই হচ্ছে এই মশলাটা। এই মশলাটার জন্যই কিন্তু খুব বেশি মজা হয় চিকেন তন্দুরিটা। মশলাটা একদম ভালো মতো কষিয়ে নিতে হবে। এই তো প্রথমে হালকা একটু পানি দিয়ে প্রথমে একবার কষিয়ে নেওয়া হচ্ছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। যখন মশলাটা এরকম এই যে তেল উপরে উঠে এসেছে, এই পর্যায়ে আরেকবার পানি দিয়ে আমরা দ্বিতীয়বার মশলাটা কষিয়ে নিব। এই যে দেখেন অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে মশলাটা। এবার আমরা দ্বিতীয়বারের পানিটা দিয়ে দিলাম। এবার ভালো মতো দ্বিতীয়বার আবার মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষিয়ে নেওয়া হবে ততই কিন্তু মজা হবে, মশলার কাঁচা স্মেলটাও চলে যাবে। এই দেখেন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, মশলার উপরে কিন্তু তেলটা উঠে এসেছে। এই পর্যায়ে আমরা চিকেনগুলো দিয়ে দেবো একে একে মশলার ভেতরে। এই যে চিকেনটা দিয়ে ভালো মতো এই মশলাটাই শুধু চিকেনটা মাখিয়ে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু আর চুলায় রাখার প্রয়োজন নেই, জাস্ট মাংসটা উল্টিয়ে পাল্টিয়ে মশলাটা ভালো মতো মাংসের গায়ে লেগে গেলেই হয়ে যাবে আমাদের তান্দুরি রেসিপি। খুব মজা হয় কিন্তু এই তান্দুরি রেসিপিটা। আপনারা এই তান্দুরিটা বিরিয়ানি, খিচুড়ি, পোলাও, ইভেন পরোটা, রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন, ভীষণ মজা হয়। অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। ঢাকনা দিয়ে দিলাম, এখানে 5 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রাখা হয়েছে চুলার আঁচটা অফ করে। সত্যি বলছি তান্দুরি রেসিপিটা খুবই মজা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, তাহলে নেক্সট কোনো দিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না কিন্তু। আমাদের ফেসবুক পেজটিও একটু ফলো দিয়ে রাখবেন প্লিজ, তাহলে আমাদের নতুন ভিডিওগুলো খুব সহজে আপনারা পেয়ে যাবেন।